এবার ইফতারি ফজিলত আমি কিন্তু একটা একটা করে যাইতেছি। ইফতারি খাওয়াইলে যদি একটা খেজুর খাওয়াই দেওয়া, অথবা এক ডোক পানি, অথবা আধা গ্লাস দুধ, অথবা এ জাতীয় কিছু, তাহলে তাকে সোয়াব দেওয়া হবে, পরিপূর্ণ একটা রোজার সোয়াব। এই সোয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে যে একজন রোজাদারকে সামান্য খেজুর, একটা খেজুর অথবা একটা খেজুরের অর্ধেক, অথবা এক ডোক পানি, অথবা আধা পেয়ালা দুধ দিয়া ইফতার করাবে। তো যে রোজা রাখছে সে তার সোয়াবগুলা কি দিয়ে দিবে? রোজা সোয়াব না, আল্লাহ তাআলা যে ব্যক্তি ইফতার করাইছে তাকে সোয়াব দিবেন, কিন্তু যে রোজা রেখেছে, অপরের খাদ্য খেয়েছে, তার রোজার সোয়াবের কোনো কমতি হবে না। কারণ আল্লাহ কি গরিব নি যে আপনারা দিয়েছেন আর আল্লাহ কমে গেছে, আপনারটা আবার আরেকজনের থেকে নিতে নেওয়া লাগবে? মানে যে ইফতার করাইছে তার সোয়াবগুলা আরেকজনকে দেওয়া লাগবে। আল্লাহর কি এত বেশি অভাব আছে? আল্লাহ হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন কি? ধনী। বাংলাতে কোন আল্লাহ কি? আরবিতে কি? হুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। সূরাকে পারেননি? সূরার নাম কি? কুল হু আল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। তো দেখেন, আল্লাহর কাউকে দিতে আল্লাহর কারো থেকে আবার কমাই নেওয়া লাগে না, আল্লাহ দিয়ে দেয়। তো কেউ যদি রোজাদারকে তৃপ্তি সহকারে খাবার দেয়, তাহলে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। যে পানি পান করানোর পরে তার সমস্ত কষ্ট, দুঃখ শরীর থেকে দূর হয়ে যাবে, শরীর সতেজ হয়ে যাবে, শরীর ক্লান্তিহীন হয়ে যাবে, প্রশান্তি এবং শান্তি এবং সতেজতা সে লাভ করবে, তার আর পিপাসা লাগিবে না।